হেই, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? মাইক্রোস্টকে একই প্রোডাক্ট আপনি বিভিন্ন মার্কেটে সেল করতে পারবেন কিনা, আর যদি সেল করতে পারেন তাহলে কোন কোন মার্কেটে সেল করতে পারবেন, এইসব বিষয়ে আজকে কথা বলবো। আপনি যদি মাইক্রোস্টকে নতুন হয়ে থাকেন তাহলে এই প্রশ্নটা আপনার মাথায় আসাটা খুবই স্বাভাবিক। মনে করেন আপনি একটা ডিজাইন ক্রিয়েট করলেন, এই ডিজাইনটা কি আপনি এখন একটা মার্কেটে আপলোড দিতে পারবেন, নাকি একই ডিজাইনটা আপনি অনেকগুলো মার্কেটে আপলোড দিতে পারবেন? যেহেতু মাইক্রোস্টক মার্কেটের সংখ্যা অনেক, আমি জানি আপনারা অনেকেই এই বিষয়ে কনফিউশন থাকেন যে আসলে একটা ডিজাইন একাধিক মার্কেটে দেওয়া যাবে কিনা, আর যদি যায় তাহলে কোন কোন মার্কেটে দেওয়া যাবে। আসলে বিষয়টা খুবই সিম্পল, আমি খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করব আপনাদের। নর্মালি সমস্ত মাইক্রোস্টক সাইটকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটা হচ্ছে এক্সক্লুসিভ আর একটা হচ্ছে নন এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ শব্দটার সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত। আমরা বিভিন্ন সময় দেখি, বিভিন্ন যখন সেলস অফার চলে বিভিন্ন শোরুমে, বিভিন্ন শপে, প্রায় আমরা এই কথাটা শুনে থাকি যে এক্সক্লুসিভ প্রোডাক্ট। এর মানে হচ্ছে ওই প্রোডাক্টটা ওই শপ বা ওই দোকান ছাড়া আর অন্য কোথাও পাওয়া যাবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো দোকানে বা কোনো শপে যদি কোনো এক্সক্লুসিভ প্রোডাক্ট থাকে, তার মানে হচ্ছে ওই প্রোডাক্টটা ওই দোকান ছাড়া আর বাইরে কোথাও আপনি পাবেন না। মাইক্রোস্টকের ক্ষেত্রেও জিনিসটা সেম। যেসব মাইক্রোস্টক সাইট এক্সক্লুসিভ হয়, সেখানে আপনি যদি কোনো প্রোডাক্ট আপলোড করেন সেল করার জন্য, তাহলে সেই প্রোডাক্টটা আপনি আর অন্য কোনো মার্কেটে সেল করার জন্য আপলোড করতে পারবেন না। তার মানে আপনি সেই মার্কেটকে বলে দিচ্ছেন যে আমার এই প্রোডাক্টটা আমি আপনাকে দিলাম, এই প্রোডাক্টটা আপনি এক্সক্লুসিভ প্রোডাক্টের ক্যাটাগরিতে রাখেন। এমন ক্ষেত্রে আপনি কিন্তু সেই প্রোডাক্টটা আর অন্য কোনো মার্কেটে সেল করতে পারবেন না। বাট অন দ্য আদার হ্যান্ড, নন এক্সক্লুসিভ হচ্ছে এমন মার্কেট যেখানে আপনি একটা প্রোডাক্ট একাধিক মার্কেটে সেল করতে পারবেন। মানে নন এক্সক্লুসিভ যতগুলো মার্কেট আছে সবগুলো মার্কেটে আপনি একই প্রোডাক্ট সেল করতে পারবেন। আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের এক্সক্লুসিভ এবং নন এক্সক্লুসিভ মার্কেটের লিস্ট দিয়ে দিব, বাট তার আগে দুইটা প্রশ্নের উত্তর ক্লিয়ার করি। প্রথমটা হচ্ছে, আপনি যদি কনফিউশনে থাকেন যে আপনার কোন টাইপের মার্কেটে প্রোডাক্ট দেওয়া উচিত, এক্সক্লুসিভ নাকি নন এক্সক্লুসিভ, সেই ক্ষেত্রে আমি বলবো ইউ ক্যান গো ফর নন এক্সক্লুসিভ। যদিও বা এক্সক্লুসিভ প্রোডাক্টগুলোতে আপনি কমিশন বেশি পাবেন, অর্থাৎ নন এক্সক্লুসিভ মার্কেটগুলোতে আপনি যে পরিমাণ কমিশন পাবেন তার থেকে কিছুটা বেশি পাবেন আপনি এক্সক্লুসিভ মার্কেটগুলোতে। এটা বিভিন্ন মার্কেটের ক্ষেত্রে বিভিন্ন হতে পারে কমিশন লেভেলটা। ধরেন আমরা এক্সাম্পল হিসাবে ধরলাম এক্সক্লুসিভ মার্কেটে 40% কমিশন এবং নন এক্সক্লুসিভ মার্কেটে আপনাকে 20% কমিশন দেওয়া হবে। এরপরেও আমার মতে আপনার প্রোডাক্টগুলো নন এক্সক্লুসিভ মার্কেটে দেওয়া উচিত। এর কারণটা খুবই সিম্পল, যেটা হচ্ছে ইউ উইল গেট বেটার অপরচুনিটি। মনে করেন আপনি বেশি কমিশনে আসায় আপনার ডিজাইনটা কোনো এক্সক্লুসিভ মার্কেটে আপলোড করলেন, সেক্ষেত্রে যেটা হবে আপনি ওই ডিজাইনটা কিন্তু আর অন্য কোনো মার্কেটে আপলোড করতে পারবেন না, রাইট? অন্যদিকে আপনি যদি নন এক্সক্লুসিভ মার্কেটগুলো বেছে নেন, আমরা সবাই জানি নন এক্সক্লুসিভ অনেক মার্কেট আছে, বেশি না, এখান থেকে আপনি 5 থেকে 7টা যে মার্কেটগুলোতে বেশি সেল হয় সেই মার্কেটগুলো যদি বেছে নিয়ে আপনার প্রোডাক্টগুলো সেখানে আপলোড করেন, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার কোনো একটা ডিজাইন এক্সক্লুসিভ মার্কেটে যদি একবার সেল হয়, ঠিক সেম ডিজাইনটা নন এক্সক্লুসিভ মার্কেটে মিনিমাম হলো 3বার সেল হবে। এর কারণ হচ্ছে আপনার একই ডিজাইন 8 থেকে 10টা ডিফারেন্ট মার্কেটে আছে। তাহলে দিন শেষে হিসাব করে দেখবেন এক্সক্লুসিভ মার্কেটের কমিশন বেশি হলেও আপনার বেশি আর্নিং হচ্ছে কিন্তু নন এক্সক্লুসিভ মার্কেট থেকে। এছাড়াও আরও একটা বড় বেনিফিট হচ্ছে আপনি নন এক্সক্লুসিভ মার্কেটে 8 থেকে 10 গুণ বেশি কাস্টমারের সামনে আপনার ডিজাইনগুলো শো করতে পারতেছেন। এর ফলে আপনার রিলেটেড সেল অনেক বেড়ে যাবে। মানে অনেক ক্লায়েন্ট আপনার পোর্টফোলিওতে যাবে, গিয়ে তারা যে টাইপের ডিজাইন কিনতে আগ্রহী সেই টাইপের সিমিলার যদি আরও কোনো ডিজাইন থাকে তারা সেটাও কিনবে। তার মানে আপনি আপনার আর্নিংটাকে অনেক বেশি অ্যাক্সেলারেট করতে পারতেছেন। সো এইসব বিষয় চিন্তা করে আপনার প্রোডাক্টগুলো দেওয়া উচিত নন এক্সক্লুসিভ মার্কেটে। আচ্ছা, চলেন এখন দেখি নন এক্সক্লুসিভ মার্কেট কোনগুলা। অনেক ধরনের মাইক্রোস্টক সাইট আছে, সো আমরা সবগুলো বাদ দিয়ে যদি শুধু কমন যেগুলোতে মোটামুটি ভালো সেল হয় সেগুলোর মধ্যে যদি দেখি, তাহলে শাটারস্টক, অ্যাডোবে স্টক, আইস্টক, ভিক্টর স্টক, ড্রিমস টাইম, ফ্রিপিক, অ্যালামি, ডিপোজিট ফটো, 123 আরে, বিগ স্টক, ভিক্সি, ক্রিয়েটিভ ফ্যাব্রিকা, ক্রিয়েটিভ মার্কেট, গ্রাফিক্স রিভার, এই সবগুলো কিন্তু নন এক্সক্লুসিভ মার্কেট। কিন্তু এই লিস্টে কয়েকটা সাইট আছে যারা এক্সক্লুসিভ এবং নন এক্সক্লুসিভ দুই ধরনের কন্ট্রিবিউটরকেই অ্যালাউ করে, যেগুলো হচ্ছে আইস্টক, ড্রিমস টাইম, অ্যালামি অ্যান্ড গ্রাফিক্স রিভার। এই 4টা মার্কেট প্লেসে এক্সক্লুসিভ এবং নন এক্সক্লুসিভ আপনি দুইভাবেই কন্ট্রিবিউটর সাইন আপ করতে পারবেন। যখন আপনি কন্ট্রিবিউটর সাইন আপ করবেন তখন আপনাকে বলে দিতে হবে যে আপনি এক্সক্লুসিভ কন্ট্রিবিউটর হিসেবে জয়েন করতে চান নাকি নন এক্সক্লুসিভ কন্ট্রিবিউটর হিসেবে জয়েন করতে চান। সো আপনি যদি চান যে আপনার ডিজাইনগুলো আপনি একাধিক মার্কেটে সেল করবেন, এই সব মার্কেটগুলোতে সেল করবেন, তাহলে সেক্ষেত্রে এই 4টা মার্কেটে অ্যাকাউন্ট খোলার সময় আপনি অবশ্যই নন এক্সক্লুসিভ সিলেক্ট করবেন। আর যদি আপনি অলরেডি ভুলবশত এক্সক্লুসিভ সিলেক্ট করে থাকেন তাহলে কোনো সমস্যা নেই, আপনি সেটিং থেকে এটা চেঞ্জ করতে পারবেন। সো এগুলো ছিল মার্কেটের লিস্ট। এর বাইরে শুধুমাত্র এক্সক্লুসিভভাবে আপনি ডিজাইন আপলোড করতে পারবেন এমন কোনো মার্কেট নেই। জাস্ট যে 4টা আছে, আইস্টক, ড্রিমস টাইম, অ্যালামি অ্যান্ড গ্রাফিক্স রিভার, এই 4টা মার্কেটে ওরা এক্সক্লুসিভ এবং নন এক্সক্লুসিভ দুই টাইপের কন্ট্রিবিউটরদেরকেই অ্যালাউ করে। সো আপনি এখানে অ্যাকাউন্ট খোলার সময় একটু কেয়ারফুলি অ্যাকাউন্ট খুলবেন। আর এইখানে আপনাদের একটা কথা বলা উচিত, সেটা হচ্ছে ক্রিয়েটিভ মার্কেট আর গ্রাফিক্স রিভার, এই দুইটা যে সাইট আছে এই দুটো কিন্তু মাইক্রোস্টকের ক্যাটাগরিতে পড়ে না। এই দুটো হচ্ছে টেমপ্লেট সেলিং সাইট।
মাইক্রোস্টক সাইটে আমরা সেটাকেই বলতে পারি যেগুলোতে সাবস্ক্রিপশন সিস্টেম থাকবে। যেহেতু এই দুটো সাইট অনেক পপুলার, তাই আমি এই দুটো আমার লিস্টে রাখছি। আচ্ছা, এরপর সর্বশেষ একটা প্রশ্নের উত্তর দেব, সেটা হচ্ছে যদি আপনি এক্সক্লুসিভ মার্কেটের কোনো প্রোডাক্ট ভুলবশত নন এক্সক্লুসিভ কোনো মার্কেটে আপলোড করেন, তখন কি হবে? তখন কি আপনার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে? যদি ডিসেবল হয় তাহলে কোনটা হবে, এক্সক্লুসিভটা নাকি নন এক্সক্লুসিভটা, নাকি দুইটাই? ওয়েল, এখানে আপনাদের একটা বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে নন এক্সক্লুসিভ যে মার্কেটগুলো আছে তারা কিন্তু কেয়ারই করে না আপনার ডিজাইন আপনি অন্য কোথাও দিচ্ছেন কিনা, কারণ যেহেতু তারা নন এক্সক্লুসিভ তারা জানে যে আপনি আপনার ডিজাইন অন্য কোনো মার্কেটে দিবেন। কিন্তু সমস্যা হবে আপনি যদি কোনো মার্কেটে এক্সক্লুসিভ কন্ট্রিবিউটর হিসেবে জয়েন করেন, তখন কিন্তু সেই মার্কেট আপনার ডিজাইনগুলো অনেক ভালোভাবে যাচাই করবে, দেখবে আপনি অন্য কোথাও আপলোড করছেন কিনা। এর কারণটা খুবই সিম্পল, তারা তাদের ক্লায়েন্টের কাছে এটা শো করবে অ্যাজ এ এক্সক্লুসিভ প্রোডাক্ট হিসাবে এবং তাদের কাছ থেকে অনেক বেশি টাকা নেবে, রাইট? এখন কোনো ক্লায়েন্ট যদি বেশি টাকা দিয়ে কোনো এক্সক্লুসিভ প্রোডাক্ট কিনে এবং কিনে যদি দেখে অন্য কোনো মার্কেটে আবার সেম ডিজাইন আছে, তাহলে এটা তো ওই ক্লায়েন্ট বহুত ঝামেলা শুরু করে দিবে এবং এটা যে কোনো মার্কেট প্লেসের জন্যই একটা হুমকি স্বরূপ। সো আপনি যদি এক্সক্লুসিভ কন্ট্রিবিউটর হন, তারা ডেফিনেটলি আপনার প্রোফাইল এবং আপনার ডিজাইন অন্য কোনো মার্কেটে আছে কিনা সেটা চেক করবে। তারপর যদি দেখে যে আপনার ডিজাইন অন্য কোনো মার্কেটে আছে, তাহলে সেক্ষেত্রে আপনার ভাগ্য যদি খুব ভালো হয় তাহলে তারা আপনাকে জাস্ট একটা ওয়ার্নিং দিবে, দিয়ে বলবে আপনার ডিজাইন অমুক মার্কেটে পাওয়া গেছে, আপনি যদি এটা ভুলবশত আপলোড করে থাকেন তাহলে আপনি এখনই অন্যান্য মার্কেটগুলো থেকে এই ডিজাইনটা রিমুভ করে দেন। আর যদি আপনার পোড়া কপাল হয় তাহলে তো বুঝতে পারতেছেন কি হবে, আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে। সো ওভারঅল বলতে গেলে আপনি যদি ভুল কাজটা করে থাকেন, মানে এক্সক্লুসিভ প্রোডাক্ট যদি নন এক্সক্লুসিভ মার্কেটে আপলোড করে থাকেন, তাহলে আপনার নন এক্সক্লুসিভ মার্কেটে কোনো প্রভাব পড়বে না, কিন্তু সমস্যা হবে এক্সক্লুসিভ মার্কেটটাই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সো এই ছিল আজকের ভিডিও। যেহেতু মাইক্রোস্টক সাইটের অভাব নেই, আমি সবগুলোকে লিস্টে রাখতে পারি নাই। আপনার যদি এমন কোনো সাইট সম্পর্কে জানার থাকে যেটা এই লিস্টে নাই, তাহলে আপনি কমেন্ট করে সেটা জানাতে পারেন অথবা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে পোস্ট করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের হেল্প করার। সো এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।